কিয়ামতের মাঠে মানুষকে উঠানো হবে, জমা করা হবে, ওর নিয়াত আলা মা মাতা আলাই, যে নিয়াত নিয়ে মারা গেছে ওই নিয়াতের উপরেই উঠবে, কোনো বিপরীত হবে না। এই যে আমার কাছে বললেন না বিরক্ত হয়নি, কিন্তু ভিতরে কি? আপনি কি জানেন মুখের কোনো দাম নাই? এটা জানেন? মুখের কোনো দাম নাই। মরার সাথে সাথে মুখ বন্ধ, সেলাই করে দেওয়া হবে, কোনো কাজে আসবে না। তো যা বলবেন অন্তরের সাথে আর মুখের সাথে কি থাকে? শুধু এইটা বললাম না, আপনার মনের মধ্যে কোন দলের প্রতি আর কোন নেতার প্রতি মহব্বত আছে, কিয়ামতের মাঠে কিন্তু ওইটাই আল্লাহ প্রকাশ করে দেবেন। আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি ওয়াল কাফিরু আলা কুফরিহি। বুঝেননি কথা? মুমিন হলে ঈমান নিয়ে উঠবে, মুনাফিক হলে নিফাক নিয়ে উঠবে, কাফের হলে কুফর নিয়ে উঠবে। ওখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ এটা কি থাকবে? যেটা বলবে ওটা কি থাকবে? অন্তর খুলে আল্লাহ দেখা দেবেন, এই যে তোমার অন্তরে কি আর বলেছিলে কি মনে থাকবে? খুব কঠিন জিনিস। ইউবআসুন নাস আলা মা মাতা আলাইহি, বললাম তো কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে। যদি আর বক্তব্য নাও দিই, এখান থেকে আপনারা একটা বড় শিক্ষা পাবেন। যে জায়গায় এসেছেন এই জায়গাটা আল্লাহর কাছে খুব প্রিয়, গুরুত্বপূর্ণ। সাব্বির, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মাজলিসে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন আরশ থেকে। কোথায় থেকে? মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। আসমান থেকে, মানে আরশ থেকে আল্লাহ বলেন, মাজলিস যখন শেষ হয়ে যাবে আল্লাহর ঘোষণা আসবে, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। ঘোষণাটা কে করছেন? অন্য কেউ না। কুমু মাগফুরাল্লাকুম, 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। 2 নম্বর, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিমে হাদিসটা এসেছে 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ফেরেশতাদেরকে সামনে নিয়ে সাক্ষী রেখে ঘোষণা করেন। কয়টা কথা ঘোষণা করেন আমি আবারও বলি। মাজলিসে যারা তোমরা উপস্থিত হয়েছ, যারা উপস্থিত হয়েছে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। 2, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3, ফাআতাইতুহুম মা সালু, আর তারা এখানে বসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। কিছু চেয়েছেন আপনারা? কিছুই চান না। এতক্ষণ তালে ছিলেন, টেবিলটা থাকার কারণে এই তাকাইছিলেন, ঠিক না? আমি এসে বলেছি এটা সরানো যায় না, তো যারা সরাইছে এটা
একটা ভালো পরিবেশ তৈরি করেছে, তাদের জন্য স্পেশাল দোয়া আমার, কারণ আপনাদের চেয়ে আমার বেশি দরকার। মানুষের সামনাসামনি কথাই বলতে পারবো না, আমরা কি পাগড়ি গালা হুজুর দূরে থাকবো? কি চেয়েছেন এখানে এসে? কেউ চাননি না, এটা আমি বললাম, এটা তো আমি বললাম। আপনি কি বলেছেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ যে বলছেন আরশ থেকে, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিছি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আমি বলেছি যারা আয়োজন করেছে এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, এইটা বলেছে। আমি শুনতে চাচ্ছি আপনারা কি বলেছেন? এই যে মাগরিবের পর থেকে বসে আছেন, কি বলেছেন বলেন? এই হাদিসটা আজীবন মনে রাখবেন। এই মাজলিসটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, আপনি ভাবতেও পারবেন না। 4 নম্বর কথাটা আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজাব, তারা এখানে আসার কারণে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, কষ্ট করেছে, আমি এর জন্য তাদের পূর্ণ নেকি দান করব। পূর্ণ নেকি মানে কি? যে পরিমাণ নেকি হলে জান্নাতে যেতে পারবেন, আল্লাহ সেই পরিমাণ নেকি দান করেছেন। এই 4টা সুন্দর এই ফজিলত শুনে ফেরেশতারাও লোড নিতে পারে না। জান্নাতে সবই মাফ করে দিলেন, ফেরেশতারা লোড নিতে পারে না। এত ফজিলত, ফেরেশতারা বলে ইয়া রাব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। আল্লাহ শুনেন, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, এই লোকটা প্রোগ্রামে আসেনি, এমনি এসে বসে গেছে, অনেক মানুষ দেখে সেও বসে গেছে, কিন্তু লোকটা বড় পাপী, খাত্তা, অনেক খারাপ মানুষ, পাপের শেষ নাই। আপনি কি তাকেও মাফ করে দিলেন? প্রশ্ন কি বুঝেছেন আপনারা? যৌক্তিক প্রশ্ন না? প্রথমত এ আলোচনায় আসেনি, ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিল এদিকে, অনেক মানুষ দেখি কি করে, এসে বসে গেছে। লোকটা খারাপ, কতটা অভিযোগ উত্থাপন করলো খেয়াল করেন ওর বিরুদ্ধে। তাকেও কি মাফ করে দিলেন? আপনি দিয়েছেন। তখন আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। আপনি কি বুঝলেন জিনিসটা? একটা পাপ থাকাকালীন কোন মানুষের দোয়া কবুল হবে না, বুঝেননি? কবুল হবে না, চাওয়া কবুল হবে না। আগে ক্ষমা, তারপরে কি চাওয়া। এই জন্য কি বলেন 2 সেজদার মাঝে উঠে কি বলেন? আল্লাহুম্মা গফিরলি, এই আগে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি, তারপর কি ওয়ারযুকনি। আগে ক্ষমা, আগে কি ক্ষমা। আগে পড়েন কি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে চাওয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। বুঝেননি কথা? আগে কি ক্ষমা। কতটা হাদিস নেবেন? আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আমার মাঝে আমার পাপের মাঝে এত দূরত্ব তৈরি করে দাও যেমন পূর্ব আর পশ্চিমের মাঝে দূরত্ব। কথা বুঝেননি?
এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন চাওয়া শুরু হলো, কিন্তু আগে কি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিদ মিনাদ দানাস। তারপরে কি? আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আগে ধুয়ে নিলেন নিজেকে, আগে কি পাপ ক্ষমা করুন, এরপরে চাওয়া। আপনি কি বুঝতে পারলেন? বুঝেননি? আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কি আগে? কি ক্ষমা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বা'দা। বুঝেননি মনে হয়? আগে কি? ক্ষমা, তারপরে চাওয়া। পাবেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আগে ক্ষমা, আগে কি? ক্ষমা। এত বলার দরকার নাই। পাপ থাকাকালীন আপনার কোনো চাওয়া কবুল হবে না। পাপ খুব খারাপ জিনিস। আগে বলে নিলে কি? কি? উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। এই ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এরপরে বলছেন ফাআতাইতুহুম মাসাল। ফাআতাইতুহুম মাসাল, যেহেতু ক্ষমা করে দিয়েছি তাই আমি তাদের চাওয়াগুলোকে কবুল করেছি। আগের হাদিস যেটা বললাম, কুমু মাগফুরাল লাকুম, তোমরা চলে যাও, তোমরা সবাই ক্ষমা পেয়ে গেছো। এরপরে কি? ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, যেহেতু পাপ ক্ষমা হয়ে গেছে অতঃপর তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। হাদিসের ভাষাগুলো খেয়াল করেন। বুঝতে হবে পাপ থাকলে আমার চাওয়া কবুল হবে না। আল্লাহ শিখাই দিয়েছেন, শুধু এক জায়গায় না, কোরআন হাদিস আপনি যেখানেই যাবেন সেখানে আগে কি? ক্ষমা। আগে ক্ষমা। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ জায়গাগুলোর প্রমাণ দিয়েছি। সালাতের চেয়ে আর শ্রেষ্ঠ কোনো জায়গা আছে? আচ্ছা, তাহলে কি বলছিলাম? ও, আল্লাহ ওই পাপীকেও ক্ষমা করে দিলেন, তাই না? ওয়ালাহু গাফারতু, আমি তাকেও ক্ষমা করে দিয়েছি। এত বড় পাপের মানুষ তাকে ক্ষমা করে দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা। হুমুল জুলাসা, শোনো ফেরেশতারা, তোমরা আশ্চর্য হচ্ছ, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মাঝে যেই বসে পড়বে আমি তাকেই ক্ষমা করে দেব। কেউ নিরাশ হবে না, কেউ নিরাশ হবে না। তো আমরা বলি যে আপনারা এই ধরনের প্রোগ্রামে আসলে বসবেন, জায়গা নাই, এরপরে বলুন ভাই একটু আমাকে সাইড দাও তো আমি বসে পড়ি, বসলেই আল্লাহ মাফ করে দেবেন। কথা কি বুঝাতে পারলাম? এটা শুধু আজকের জন্য বললাম, কতদিন মনে রাখবেন? থাকবে না। ইনশাল্লাহ বললেন না যে? ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ একজন নবীকে ক্ষমা করেন। বলেছিলেন 100 স্ত্রী আছে, এক রাতে সবার সাথে সহবাস করব, 100 মুজাহিদ তৈরি হবে। কি বলেনি? কয়টা বের হয়েছিল? 100টা হয়েছিল? একটা হয়েছিল। তাও কি প্রতিবন্ধী, বুঝেননি?
আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন কাকে? সাধারণ নবী না, সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, এত বড় নবী যে বাপ নবী ছিলেন, তার ভুল ধরে ফায়সালা ঠিক হয় না, আমাকে দেন। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এত ইলম দিয়েছিলেন, কিন্তু ছুটায় দিয়েছেন কি বলতে? ইনশাআল্লাহ। আল্লাহ তাকে মানে শিক্ষা দিয়ে দিয়েছেন, তোমার গর্ব টিকে নি শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। আর ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে এত মর্যাদা দিলেন, তার মাকে এত মর্যাদা দিলেন, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইসমাইল আলাইহিস সালামকে মানুষ সম্মান দান করবে, কারণ তার মূল সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উরুসে আসছে একজন নবী আসছে, আর ইসহাক আলাইহিস সালামের ধারায় সব নবী, লাখো নবী আসছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের পক্ষ থেকে কয়টা আসছে? দেখছেন ইনশাআল্লাহর পাওয়ার দেখছেন? বলছেন ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি পাওয়ার কথাটা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শুধু ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাকে কি পরিমাণ সম্মান দিয়েছেন। যেহেতু ইনশাআল্লাহ বলেননি, পারবেন না, এটাই ফাইনাল। বলেন তো, এই হাদিসটা যেটা বললাম, এটা শুধু আজকেই? কতদিন আমল করবেন? কিন্তু হলো না, হয়নি। হ্যাঁ, ওই জন্য কাজে লাগেনি। বয়স এত হয়ে গেল, দাড়িটা এত সাদা হয়ে আছে কেন সেটা বলে নাকি? আজকে কিন্তু আয়াতকে এটাই পড়েছি, ওয়াজ আপনার উপর দিয়ে যাবে আজকে। খুব পরিচিত মানুষ তো, আমার সাথে যে এত খুনসুটি করেন, আমাকে খোঁচা না মারলে ঘুমই হবে না ওনার, এরকম মানুষ। তো ইনশাল্লাহ বলা হয়নি, বললাম না? কেন হয়নি বলেন তো, কে বলতে পারেন? রাইট। আমি যে আয়াতটা পড়ে শোনা দিলাম, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আগে বলেছেন ইনশাআল্লাহ, তারপরে কি মিনাস সাবিরিন। এখানেও ফেল, এখানেও ফেল। বলেন ইনশাআল্লাহ সারা জীবন আমল করব। এবার বুঝেছেন তো? হজ করেছেন? বলে ইনশাআল্লাহ হজ করেছি। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ হজ করেছি। হজ করে এসে বলছে ইনশাআল্লাহ। বুঝেননি কথা? আমরা যে শরীয়তের কিছুই জানি না, আপনার মেয়ে নেচে ফার্স্ট হয়েছে বলছে মাশাআল্লাহ, যে নিউজ দিচ্ছে সে বলছে যে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আজকে এই উত্তরখান কলেজে নাচানাচি করে ফার্স্ট হয়েছে, ও বলল আলহামদুলিল্লাহ। আর যে মেসেজ পেলে বলছে মাশাআল্লাহ। এই মাশাআল্লাহর আলহামদুলিল্লাহ যে পাওয়ার, এই হারামখোর বুঝলে কখনো বলতে হবে, পবিত্র বাক্য বলতে হবে। এই জন্য তো ভূমিকম্প, এই জন্য কি ভূমিকম্প। আজকে 2 বার ভূমিকম্প হয়েছে, গতকাল একবার হয়েছে, তাই না? গতকালকে যে ধাক্কাটা দিয়েছে, বাংলাদেশ নড়াই দিছে, কিন্তু ভূমিকম্প আপনার ভিতরটা নাড়া দিতে, বরং কালকে যতটা হারাম খেয়েছেন তাড়াতাড়ি মরে যেতে পারেন, এজন্য বেশি খেয়েছেন, তাই না? এটাই নীতি আমাদের। আর এই বক্তব্যে কোনো কাজ হবে না, কারণ ভিতরে যত বুড়া ইবলিস বসে আছে, আমার মনে হয় ওই ইবলিসের বয়স অন্তত 50 কোটি বছর হবে। ইবলিসের বয়স তো অনেক হয়, তাই না? এটা জিনি বাঁচে 3000 4000 বছর। কয় বছর? 3000 4000 বছর বাঁচে এটা জিন। তাহলে ইবলিস কত বছর বাঁচতে পারে?
হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন, ওই শয়তান যদি আপনার অন্তরে থাকে, তা আমার এই নরম বক্তব্য কি কাজে আসবে? চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। তবে আজকের মানুষগুলো খুব তাজা তাজা লাগছে। তাজা বুঝেন তো? বুড়া মানুষ দুই একজন আছে, এই যে বয়স্ক মানুষ একজন বসে আছে, কিন্তু অন্য অন্য জায়গায় গেলে বেশি মুরব্বী মানুষ দেখা যায়। আপনি কিন্তু মুরব্বী না, তাকাচ্ছেন কেন? বয়স হয়নি আপনার এখন, মুরব্বী আপনাকে বলা যাবে না। তো আপনাদের তাজা তাজা মুখ দেখে আসলে ভালো লাগছে। কথাগুলো বললে মনে হয় ব্রেনের মধ্যে থাকবে, ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাহেলিয়াতের কুপ্রভাব, জাহেলিয়াতের কুপ্রভাব। আমি কয়েকটা আয়াত আর হাদিস বলে যাব একটা না, আপনি আমার দিকে খেয়াল করে থাকবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। জাহেলিয়াত কি এর মধ্যে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম, সূরা মায়েদা 50 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। লোকেরা কি জাহেলি যুগের আদর্শ, কৃষ্টি, কালচার তার দিকে ফিরে যাচ্ছে? সেটা কি চাচ্ছে? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান কি হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন আপনাদেরকে, আপনার কাছে আল্লাহর দেওয়া আইনটা বেশি পছন্দনীয়? উপরে কেউ আছে নাকি? কারা কথা বলছে? কে আছে সাথে? দেখেন তো। বলছিলাম কি, যে আল্লাহ জিজ্ঞেস করছেন যে আল্লাহর দেওয়া বিধানটা, আইনটা তোমাদের কাছে শ্রেষ্ঠ না জাহেলি যুগে যে কৃষ্টি, কালচার, আইন চালু ছিল, আদর্শ চালু ছিল, সেটা উত্তম? আপনাদের কাছে কোনটা উত্তম? এখানেই মনে বলছেন শুধু। যখন আপনি ওই চলে যাবেন সোহরাওয়ার্দী উদ্যানে, তখন বলবেন জনগণই সকল ক্ষমতার উৎস। এখন কি বলছেন? মসজিদের সামনে যে, এই জন্য বলছেন আল্লাহ সকল ক্ষমতার। এই দুইটা যদি হয়ে যায় তাহলে আপনি কি? জোরে বলেন, কাঁচা না টাটকা? নগদ, নগদ মুনাফিক। কারণ এটা এত বড় পাপ। সকল ক্ষমতার উৎসকে, আর আপনি আল্লাহর বান্দা হয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস। প্রথমে আউট, প্রথমে কি? এটা শিখাইছে কে? না না, ইবলিসের উপদেষ্টা ইহুদি খ্রিস্টান এটা শিখাইছে। এই টোপ দিছে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা, আর সে টোপ আপনি গিলেছেন আর মুখ দিয়ে বের হচ্ছে। কথা বুঝতে পারেননি? এই কথা কেউ বলার সাথে সাথে সে কি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? ডাইরেক্ট, ডাইরেক্ট। আমি ঘোড়া পেঁচা কথা বলি না, এই জন্য গালি যত আছে আমাকেই দেয়, আলহামদুলিল্লাহ। আর যে ভাষায় গালি দেয়, এই ভাষা যদি কোনো কুকুর বিড়াল শুনতে পেত তাহলে ওরা নিজেরা ফিট হয়ে মারা যেত। এত খারাপ ভাষায় গালি দেয়। ওই যে বলেছি, বলে তুমি আল্লাহকে চিনো না। আচ্ছা, যে লোকটা লুঙ্গি পরতে জানে না,
ওকে কি পাগড়ি পরায় কোনো লাভ আছে? কেন লাভ নাই? ছাত্র ন্যাংটা হয়ে পাগড়ি পরে মাদ্রাসায় হাজির, উস্তাদ বলছে কিরে তওবা তওবা, তখন বলছে যে হুজুর পাগড়ির যে ফজিলত, আমার লুঙ্গি যাতা কিছু নাই, আর লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, ফজিলতের ঠেলাই। আমাদের দেশের মুসলমানের অবস্থা ঠিক এইরকম, একবারে সেম। ওরা জানে না, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা যদি কেউ বলে, এই লোকটা কিন্তু খাঁটি কাফের। কি কাফের? খাঁটি বুঝেন তো, একবারে ফ্রেশ, নির্ভেজাল। নির্ভেজাল বুঝেন না, কোনো ভেজাল নাই। যদি এই কথা বলে, এটা আল্লাহর মানে সম্মানের এত বড় অপমান। আল্লাহ সর্বত্র বিরাজমান। এক হুজুর বলেছিলেন, তা আমি বললাম যে আপনি যেখানে বসে আছেন ওর নিচে ফাঁকা আছে, এখানেও কি আল্লাহ আছে নাকি? সর্বত্র বিরাজমান মানে কি? মন্দিরেও আছে, মসজিদেও আছে, তাই না? বলেন নাউজুবিল্লাহ। বলছে আল্লাহ নিরাকার। একবার খাঁটি কাফের সে, এই আকীদা বিশ্বাস করা। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছে, আল্লাহ কোথায়? আর সবাইকে বিশ্বাস করেন? এটা করতেই হবে। নবী মরেইনি, নবী কি এই আকীদা পোষণ করলে সে কি মুসলিম থাকবে? শোনেন, যে আয়াতটা পড়েছিলাম ওই জায়গায় আবার যাই। জাহেলিয়াতের বিধানের দিকে, আদর্শ কৃষ্টি কালচারের দিকে ধাবমান আমরা। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4031 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের মধ্যে কি অন্তর্ভুক্ত। সূরা মায়েদা 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ফামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যে তাদের আদর্শের দিকে ফিরে যাবে, ফলো করবে, অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে অন্য জাতির কি করে অনুসরণ করে। এরপরে বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের অনুসরণ করো না। আল্লাহ বলছেন 100 নম্বর আয়াত সূরা আল ইমরান, খুব ভালো করে শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি খ্রিস্টান, তোমরা যদি তাদের ফলো করো, অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদেরকে ঈমান থেকে বের করে তারা তোমাদের কাফের বানায় দেবে। কি বানাবে? কাফের বানাবে। বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই বিধর্মীদের অনুসরণ করি, সবাই। এই জন্য আচ্ছা, আর একটা হাদিস বলি, 2219 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে না যাবে।
আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে যাবে, তারপরে কি হবে? কিয়ামত হবে। আমার উম্মতের বহু দল মূর্তি পূজা করবে, এরপরে কি হবে? কিয়ামত হবে। তাহলে আমরা কি মূর্তি পূজা করছি না? শুধু করছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকে মুসলিমরা যেভাবে মূর্তি পূজা করছে, এমনকি টুপিওয়ালা পর্যন্ত পূজা মণ্ডপে যাচ্ছে, যাচ্ছে না? তাদেরকে কিভাবে খুশি করা যায় এই কাজ করছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আগে ছিল না, এখন শুরু হয়েছে। আর কি ভাষায় বলছে, রোজা আর পূজা কি? আচ্ছা, এই বক্তব্যের জন্য কি ভুল স্বীকার করেছে? আপনাদের জানা আছে না? বলল কথা এক জিনিস, মিলালো এক জিনিস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শ্রীকৃষ্ণের সব কি একই। তো শুনেন, ভাষাটা শুনেন। প্রথম কথা হলো, রোজা অর্থাৎ সিয়ামের ইজ্জতটা কি করে দিছে? নষ্ট করে দিছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানটা কি করে দিছে? এইগুলোর উদ্দেশ্যটা কি? আপনারা বলেন কি উদ্দেশ্য? ভোট, তাই না? আমার জানা মতে বাংলাদেশে কোন দল দেশপ্রেমিক নাই, নাই। সব স্বার্থপর, সব নিজ স্বার্থে কাজগুলো করছে। ইসলামের স্বার্থও দেখে না তারা, দেশের স্বার্থও দেখে না, শুধু ক্ষমতা স্বার্থ। আচ্ছা, রাজনীতির নামে রাজনীতি করেন, এখানে আল্লাহ লাগাবেন কেন আপনি? কথা বুঝেননি না? আপনি রাজনীতি করেন, আমি কিছু বলবো না, আমি শুধু সংশোধন করে দেব, এটা তাগুত, এটা কুফরি তন্ত্র, এর সাথে মুসলিমরা আপোষ করতে পারবে। বলেন, এটা দুনিয়ার স্বার্থে যে সব বর্জন করতে পারেন, ইসলামের স্বার্থে বর্জন করতে পারবেন না। আপনারা যে আপোষ বা গুজামিল দিয়ে চলার চিন্তা করছেন, ইসলাম কি সেটাকে পছন্দ করে? না, পছন্দ করে না। আজকে ইসলামী জেনা চালু হয়েছে, জানেন আপনারা কি? ইসলামী জেনা, যেমন ইসলামী সুদ হয়েছে না? ইসলামী কি সুদ? ব্যাংক থেকে লোন দিচ্ছে, আর কি বলছে না, ওর নাম দিচ্ছে ইন্টারেস্ট, এখন বলছে কি হাদিয়া, নাকি বলছে এটা মুনাফা। হ্যাঁ, কোথায় ছিলেন এতক্ষণ? মুনাফা। এই সুদের অনেকগুলো কি দিছে? নাম দিছে। যেমন মদের নাম দিছে কি? বিড়ি, সিগারেট। এই ওয়াজ করলে জর্দা, গুল, তাও হাকিমপুরি, স্বপ্নপুরি, আর একটা কি দিন আছে বলেন তো? গুরুদেব। আপনারা খান নাকি? নাগে খেতেন? খাবেন, খাবেন। কেন? একদিকে আমাদের অন্তরটাকে নষ্ট করে দিয়েছে, আর আরেকদিকে সেই পাশ্চাত্যের কালচার দিয়ে। পত্রিকা পড়তে গিয়ে গতকাল পেলাম, কোন অলঙ্গ মহিলা, পত্রিকায় শুধু এইগুলোই পড়াই যাচ্ছে না। পত্রিকা কোন দেশে, বাংলাদেশের এক, কি বলবো ভাষাটা, ওইটা খান্নাস, খান্নাসই বলি। খান্নাস ন্যাংটা হয়ে প্রতিযোগিতায় গেছে। খান্নাস ন্যাংটা হয়ে কি প্রতিযোগিতায় গেছে, সে প্রতিযোগিতায় হেরে গেছে। এইটা নিয়ে নাকি বাংলাদেশের সবাই কাঁদছে, আর আল্লাহ ভূমিকম্প দিচ্ছে। বুঝেননি কথা? এরা প্রমাণ করতে চাচ্ছিল বাংলাদেশ হলো শ্রেষ্ঠ ন্যাংটার দেশ, কিন্তু আল্লাহ বাঁচা দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বুঝেননি মনে আমার কথা?
সবাই বুঝেছেন, বুঝবেন না মানে আপনি বুঝবেন না সে কথা আমি বলবোই না, আপনি বুঝছেন। তো বিশ্বের দরবারে একটা মেয়েকে উলঙ্গ করে উপস্থাপন করার জন্য বাংলাদেশের 20 কোটি মানুষ একসঙ্গে লেগেছে। জেনে কি হয়? প্রমাণ হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ন্যাংটা দেশ হলো বাংলাদেশ। আল্লাহ ভূমিকম্প নামাচ্ছে আর আপনারা কি ন্যাংটা হতে যাচ্ছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি হাদিল উম্মাহ মাসখুন ওয়া খাসফুন ওয়া কযফুন। আমার উম্মতের প্রথম কথা হলো যে তাদের আকৃতি বিকৃত হবে। 2, খাসফুন, ভূমিকম্প হবে। কসফুন, আসমান থেকে পাথর বর্ষণ হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কখন হবে এটা? আল্লাহ রাসূল বলছেন, ইদা যাহারাতিল কায়নাত, যখন নর্তকীদের নাচ বেড়ে যাবে। নর্তকী বুঝেন? এই যে গত 2 দিন থেকে হচ্ছে, বাংলাদেশ থেকে পাঠাইছেন, বিশ্বের দরবারে তুলে ধরবেন। বিশ্বের সবচেয়ে ন্যাংটা জাতি হলো কি? বাংলাদেশ। নর্তকী, ওয়াল মাযিফ, বাদ্যযন্ত্র, অশুরিবাতিল খমর, যখন মদ পানের আড্ডা বেড়ে যাবে, তখন ভূমিকম্প হবে, তখন মানুষের আকৃতি বিকৃত হবে, আসমান থেকে গজব বর্ষণ হবে, এমন পাথর বর্ষণ হবে আল্লাহ সব ধ্বংস করে দেবেন। এই হাদিস প্রমাণ করে কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক হাদিস আসছে, আফানাহলিকু ইয়া রাসূলুল্লাহ ফিনাস সালিহুন, আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। এই উঁচু উঁচু চাকার গাড়িতে উঠে মসজিদে যাবে, পার্কিং করবে গাড়ি, তাদের গাড়ি থাকবে হাইফাই। ওয়া নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসনামাতিল বুকতিল ইজাফ, কিন্তু তাদের মহিলারা হবে উলঙ্গ, পোশাক পরলেও দেখা যাবে তাদের চেহারা। হাদিসটা মিলে দেখেন, 1500 বছর আগের হাদিস। বলছে গাড়িগুলো হবে দারুণ দারুণ। আপনি দেখতে যাবেন গুলশান মসজিদ, সেন্ট্রাল মসজিদ, যে গাড়িগুলো দাঁড়ায় থাকে দেখবেন যে কোন গাড়ি। আপনি আরেকটা মসজিদ আছে বনানীতে, যাবেন সেখানে, আরেকটা মসজিদ আছে দেখতে যাবেন জুমার দিনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যাবেন আত-তাকওয়া মসজিদে দেখবেন, উত্তরা যাবেন বড় বড় মসজিদগুলোতে, পাজেরো গাড়ি, ল্যান্ড ক্রুজার গাড়ি, কি BMW, মার্সিডিস, রোলস রয়েস নাকি দেখবেন। এরা গেছে নামাজ পড়তে, কিন্তু আল্লাহ রাসূল 1500 বছর আগে বলছেন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, বাড়িতে নিজে নর্তকী বসছে, উলঙ্গ, পোশাক পরে উলঙ্গ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার আমার বাড়ির মহিলা, মা হোক, বোন হোক, ভাবি হোক, নিজের ওয়াইফ হোক, নিজের মেয়ে হোক, তারা এমন ভাবে ঘুরে বেড়ায় মার্কেটে নর্তকীর মতো। এরা হলো অপবিত্র, অপবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলআনুহুন্না, দেখেন ইলআনুহুন্না, কেন ভূমিকম্প হচ্ছে?
আপনি বুঝলেন না। ভূমিকম্পে কিন্তু এর আগে এত মানুষ মরেনি, মরেছে? সুনামিতে মরেছে, আইলাতে মরেছে, তাই না? কিন্তু একবারে কিভাবে, যদি আর 5 সেকেন্ড থাকতো গতকালকে, ঢাকার অবস্থা কি হতো? আর 5 সেকেন্ড, এই অবস্থার 5 সেকেন্ড হলে কি হতো? পৃথিবীর কোন শক্তি জানে না, মিডিয়া জানে না, বিজ্ঞানীরা জানে না কখন হবে। এটা বলতে পারেন? আল্লাহ হাতে রেখে দিয়েছেন, কোন সংকেত চলবে না আগে। একবারে এমন একটা জিনিস আল্লাহ দেখাই দিলেন। ওই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে বাঁচার জন্য লাভ দিয়ে পড়েছে নিচে। কত সাহসিয়ারা, চিন্তা করতে পারছেন? কোন জায়গা দেখবেন না কোন আলেম মানুষ লাভ দেয়া পড়ে মরেছে এই ভূমিকম্পতে। দেখছেন আপনি? শুনেছেন পত্রিকায়? এরা নাকি খুব সাহসী, লাভ দিয়ে পড়ে মরল। মরেনি, পা ভাঙছে তো। গতকালকে আমি দেখছি 3 ঘন্টার মধ্যে 18 জনকে ভর্তি করেছে ভূমিকম্পের নাম। কিন্তু বাংলাদেশের কোন খাটাস চিন্তা করছে না কেন হল। এক খাটাস বলছে কি জানেন? ভূমিকম্প হলে বাঁচার জন্য যে মাঠ দরকার সে মাঠ নাই। বুঝেন নেব না, তাই না? কি বুঝাই বুঝেছে, কি খারাপের খারাপ এরা বলে তো দেখি। আর পত্রিকার মালিকগুলো যারা কত খারাপ, এই শয়তানগুলোর কাছ থেকে সাক্ষাৎকার নেয়। ভূমিকম্প হলে পৃথিবীর কোন ব্যক্তির সাহস আছে এটাকে প্রতিরোধ করা? একে আল্লাহকে কি বিশ্বাস করে না? কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। আরাম করা বলে কি যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ঢাকায় বড় বড় মাঠ তৈরি করার দরকার। বুঝতে পারছেন? ও জানে যা নাক দিয়ে পানি বের হলে ওজন নষ্ট হয় না, চোখ দিয়ে পানি বের হলে কি ওজন নষ্ট হয় না। কিন্তু তারপরে আরো কয়েক দিক আছে, পানি বের হলে কি হয়ে যায়? ওজন নষ্ট হয়ে যায়। এই বুদ্ধিটা কি ওদের আছে? ওই জ্ঞানটা কি তাদের আছে? কেমন নাস্তিকেরা, কেমন বেয়াদবেরা! ভূমিকম্প ঠেকাবে মাঠ তৈরি করে, ওর মাঠ থাকবে। এইভাবেই সব কাজকর্ম করতে থাকবেন। ভূমিকম্প শুরু হয়ে আল্লাহ কি করে দেবেন? হ্যাঁ, শেষ করে দেবেন। তাহলে মূল কারণ দেখি, পরের ভাষাটা বললে এই লানো হন না। কেন যে বলেছেন আমার এতদিন মাথায় ধরেনি, আজকে আমার মাথায় ধরেছে এটা। আল্লাহ রাসূল বলছেন ইলানু হুন্না, এই উলঙ্গ মহিলাদের জন্য তোমরা বদদুয়া করো, অভিশাপ দাও। মানে এদের জন্য দোয়া করার অপশন নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ রাসূল এটা বলছেন না। কারণ এদের কারণে সৎ বান্দারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর কাছে বলে ইলানু হুন্না ফাইন্নাহুন্না মালুনা। পরের বাক্যটা আরো শক্ত, কারণ তারা এমনিতেই অভিশপ্ত। কেন? আল্লাহ অভিশাপ নাজিল করেন, ফেরেশতারা অভিশাপ দেন, সৎ বান্দাদের অভিশাপ আছে এর উপরে। অতএব জনগণ তোমরা তাদের বিরুদ্ধে বদদুয়া করো, আল্লাহ তুমি এই ন্যাংটাকে ধ্বংস করো। বুঝেননি কথা? আগে দোয়া করতাম, কিন্তু হাদিসটা পাওয়ার পরে দোয়া করি না, বদদুয়া। মুমিন যারা তাদেরকে দোয়া করতে হবে যে বাংলাদেশে যেন কোনোদিন সুন্দরী প্রতিযোগিতা ঢুকতে না পারে, আর যারা অংশগ্রহণ করবে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেবে। কথা কি বুঝতে পারলেন? কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। হাদিস শোনায় দিছি। আপনারা বলছেন যে কই মানুষের চেহারা তো বিকৃত হয় না। বিকৃত হয় না, খালি মরে দেখেন। কি করে দেখেন? হাদিসের সনদ সহিহ, আমি বলি হাদিসটা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাওকুফ সূত্রে বর্ণিত, এক ছেলে আসর পরে মদ পান করত। কি করত? মদ পান করত। তো মা তাকে গালিগালাজ করত, বলে এই মদ খাস না, চিৎকার করত। মা তো চিল্লাই, তাই না? মা কি করে? চিৎকার করে। আলবানী বলছেন হাদিসের সনদ সহিহ রাহিমাহুল্লাহ। তো একদিন মদ পান বেশি করে করছে, করে মারা গেছে। কি করেছে? মারা গেছে। তো কবর দিছে তাকে। তো ওই এলাকা দিয়ে যিনি হাদিস বর্ণনাকারী তিনি বলছেন, তো প্রতিদিন ঠিক আসর সালাতের পরে কবর থেকে কবরটা ফেটে যায়, অটো কি ফেটে যায়। ফেটে যাওয়ার পরে মাথাটা গাধার মতো থাকে আর দেহটা মানুষের মতো থাকে। তো খুব জোরে চিৎকার করে আসর পরে। চিৎকার করতে করে যখন মানুষ কাছে যাওয়া শুরু করে, তখন চিৎকার বন্ধ হয়ে আবার কবরটা স্বাভাবিক হয়ে যায়। কারণ জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করতে করতে তখন লোকেরা বলল যে এর মা বেঁচে আছে, আপনি তার কাছে যান। যখন গেল তখন বলছে, বাবা আমি তো প্রতিদিনই দেখি, এর দেখে কি করব, উপকার করতে পারি না। মরে যাওয়ার পর থেকে প্রতিদিন আসরের পরে এইভাবে গাধার মতো খুব জোরে চিৎকার করে, কাছে গেলে কবরটা সমান দেখা যায়। এর কারণ শাস্তিটা হয়েছে আল্লাহ এর চেহারাকে কি করে দিয়েছে? বিকৃত করে দিয়েছে। কি হয়ে গেছে? এখন যদি বিকৃত হয় আপনি কি বুঝতে পারবেন? ওই রকম এখলাসপূর্ণ লোক আছে? আমি এই হাদিসটা বলে বুঝালাম আপনাদেরকে, এই হাদিসটা বলে বুঝালাম, এখনো বড় বড় মদখোর ব্যক্তির চেহারা এরকম গাধার মতো হয় আর বডিটা মানুষের মতো হয়, প্রতিদিন চিৎকার করে। কারণ তার বাপ গালি দেয়, মা গালি দেয়। মায়ের বদদুয়া কঠিন জিনিস, কিন্তু আমরা দেখতে, আপনি কি বুঝলেন? বুঝলেন? হাদিস কি বিশ্বাস করেন আপনারা? এই হাদিস কেন বর্ণনা করেছেন? কেন বর্ণনা করলেন? তাহলে আপনি আমি দেখতে পাবো না। ওই হাদিস আরেকটা জিনিস ফুটে উঠেছে যে একজন দুইজন দেখতে পাই, সবাই দেখতে পাই না। আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন কবরে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। আর একটা হাদিস আসছে, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা, উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিয়েছেন মসজিদে নববীতে। কোথায়? মসজিদে নববীতে। ইরাকে পাহাড়ের উপরে মুসলিম সৈন্যবাহিনী কি অবস্থান করছে, কিন্তু মুসলিম সৈন্যবাহিনী জানে না এখানে আমাদের শত্রুরা ঘিরে ধরেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন মদিনায়, আর কোথায়? ইরাক। ওখান থেকে কারামত কাকে বলে আল্লাহ পর্দা খুলে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে, মুসলিম বাহিনীকে নির্দেশ দিলেন, এই তোমরা পাহাড় থেকে নেমে পড়ো। আল্লাহ তাদের কানে ওমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠটা দিয়ে দিয়েছেন। তাৎক্ষণিক সেখান থেকে মুসলিম বাহিনী কি প্রস্তুতি নিয়েছে, নেমে গেছে। কারণ তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হচ্ছে কারা? কাফেরেরা। আল্লাহ এইরকম পারেন। তিনি দেখতে পেলেন তাদেরকে। কে দেখতে পেলেন? আপনি পাবেন দেখতে? হ্যাঁ, ওই সুযোগ আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা নেশা। ওয়া আকবারুল কাবায়ের, যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম। 11,372 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিসের সনদ সহিহ। 1853 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ হাসান সহিহ বলছেন, মান শারিবাহা, যে নেশা করে,
ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশা করে ওই ব্যক্তি মায়ের সাথেও জেনা করে, ওই ব্যক্তি খালার সাথেও জেনা করে, ওই ব্যক্তি ফুপির সাথেও জেনা হয়। এত বড় পাপ, মরার পরে কি কিছুই শাস্তি হবে না? আজকে বহু মহিলা ইয়াবা খায় বর্তমানে। পুরুষরা তো খাই খায়, মহিলারাও কি মদের আড্ডায় শেষ নেই প্রতিটি ঘরে ঘরে। আমি কেন হাদিসটা অনুবাদ করলাম জানেন? অধিকাংশ বাচ্চা কাচ্চা এখন প্রতিবন্ধী হচ্ছে, দেখতে সুন্দর ভালো, ঘর থেকে বের হয় না। কি ব্যাপার, আপনার ছেলের কি খবর? ছোটতে দেখে এখন বের হয় না, মরেনি আছে কিন্তু বাড়ি থেকে বের হয় না। কেন, কি হয়েছে? তো ওই মাথায় সমস্যা হয়েছে। ম্যাক্সিমাম পরিবারে যখন বিদায় নেব তখন ধরে নিয়ে এসে বলে যে একটু ফু দিয়ে দেন তো। হুজুরের খায়া কাজ নাই, কি করবে? ও নষ্ট হয়েছে মদ খেয়ে, ও নষ্ট হয়েছে মহিলার সাথে চলে, বুঝেননি? বিয়ে করে না, কারণ বিয়ে করে একটার গোলাম হয়ে লাভ কি? বিয়ে না করে 50, 60টা 70টা মহিলা নিয়ে ঘুরে, বিয়ে করার দরকার আছে? আর বাংলাদেশের কিছু বোকা, টুপিওয়ালা বোকা বলে ইরানের মতো রাষ্ট্র বানাতে চায়। ব্যাপক কোথায়? ইরান হলো একটা পতিতালয়। ইরান কি? আচ্ছা, যেখানে 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করা যায়, 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করে একটা মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করলো। কয় ঘন্টার চুক্তিতে? 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করলাম, আবার ঘন্টা পার শেষ। এই দেশে কি বেশ্যাখানার দরকার আছে? বুঝেন তো মনে করেন, এই দেশে জেনার দরকার আছে? এটা কি বৈধ জেনা না? 7 দিনের কন্ট্রাক্টে যেখানে বিয়ে হয়। ইরানে স্বাধীনতা দেওয়া আছে, 1 ঘন্টার চুক্তিতে যেটা বিয়ে হলো, এরপরে যদি তার বাচ্চা হয় তাহলে এই বাচ্চা হলো বৈধ বাচ্চা। বলেন একটু নাউজুবিল্লাহ। না চাচ্ছেন এই দেশে হোক? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এই ইরান নাকি মুসলিম বিশ্বের মডেল রাষ্ট্র। যেই কথা বলে ওসে শয়তান আর কি আছে, বড় শয়তান। বলেন তো দেখি, ইরান একটা অভিশপ্ত রাষ্ট্র। শুধু তাই না, যদি কেউ এই কন্ট্রাক্ট বিয়ে করে তার ফজিলতি আলাদা। যে কন্ট্রাক্ট বিয়ে করবে তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে জান্নাতের জন্য। হাদিসগুলো বানাইছে দেখেন। কন্ট্রাক্ট বিয়ে করে মিলনের সময় যত কথা বলবে প্রত্যেকটা কথায় 1 জন করে ফেরেশতা তৈরি হবে, আর সেই ফেরেশতা মৃত্যু পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে। এটা কত বড় অপরাধ খেয়াল করেছেন? এরা হলো কাফের। এরা কি? ইরানের শিয়ারা কি? কাফের। এরা হলো রাফেজি শিয়া। এরা আমার মা আয়েশাকে গালি দেয়, জেনাকারিনী মহিলা বলে। যতদিন বেঁচে থাকবো এই মালউন রাফেজি শিয়াদের বিরুদ্ধে বলতেই থাকবে ইনশাআল্লাহ। আপনি আমাকে গালি দেন চাই না, এটা আমার যায় আসে না। যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, এই 3 জন সাহাবী সহ 5 জন বাদ দিয়ে বাকি সব সাহাবীকে কাফের মনে করে। আবু বকর রাদিয়াল্লাহু নাম দিছে ফেরাউন, আর ওমরের নাম দিছে তারা কারুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা আল্লাহর নাজিল করা কুরআন বিকৃত করেছে। তারা কোরআনের আয়াত বানিয়ে তৈরি করে 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 17,000 প্লাস করেছে, 90 পারা করেছে। এরা মালউন, আল্লাহ এদেরকে ধ্বংস করুন। বলেন আমিন, বলেন। আপনার এত লাগে কি আমি শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিলে? আপনিও শিয়া,
এদেরকে যে কাফের মনে করবে না সেও কাফের, এদেরকে যে কাফের মনে করবে না সেও কি কাফের, কোনো সন্দেহ নাই। আমার সাহাবীদের গালি দিবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীর গালি দিবে, স্ত্রীদের গালি দেয়। যে রাসূলের স্ত্রীদেরকে গালি দেয় এ কি মুসলিম থাকতে পারে? আমি বুঝাচ্ছিলাম যে দেশে এইভাবে কন্টাক্ট দিয়ে চালু আছে, 4 বছর পড়বে একটা ছেলে, আচ্ছা একটা যে লুচ্চা তার কাছে কি একটা মহিলা ভালো লাগবে? ভালো লাগবে? ঘন্টায় ঘন্টায় আর একটা করবে না? মনে করেন 5 দিন এক মহিলাকে কন্ট্যাক্ট করলো, তারপরের 5 দিন আর এক মহিলা কন্ট্যাক্ট করলো, বুঝলেন নি কথা? তাহলে পুরো দেশটা কি বলেন না কি পতিতালয়? এটা বলতে পারছেন না? এই সাহসটুকু হচ্ছে না আপনাদের? গোটা দেশটা কি পতিতালয়। গজব বেশি আসবে এই দেশে। আজকে বাংলাদেশেও ঘরে ঘরে জেনা চালু হয়ে গেছে, ঘরে ঘরে জেনা চালু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। আর সন্তানকে এই যে আমাদের সোহেল ভাই নাকি, সোহেল ভাই একটা সুন্দর কথা বলেছেন, ওই জন্য তখনই বলেছি আমি, গতকালকে এই বক্তব্য দিছি, আগে পরিবার গঠন করতে হবে। কি গঠন করতে হবে? পরিবার গঠন করবেন কি করে? গঠন করবেন কি করে? যেদিন থেকে লাঠি বাদ দিয়েছেন ওই দিন থেকে আপনার সন্তান বানর হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হাদিস আয়াতটা কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। সাহাবীরা তাবিঈরা অনুবাদ করছেন, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম, তোমরা নিজেদেরকে পরিবারকে তাকওয়ার নসিহত করো, ওয়া আদিবুহুম, তোমরা তাদেরকে আদব শিক্ষা দাও। ইলম শিক্ষার আগে আগে আদব শিক্ষা দিতে হবে, এটা শরীয়তের নির্দেশ। ছোট থেকে আদব শিক্ষা দিবেন, ছোট থেকে আদব শিক্ষা দিবেন। হওয়ার আগে থেকে মানে আপনার ওয়াইফকে ভালো না করলে সন্তান ভালো হবে না। যে হাদিসটা বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপরে, সন্তানদের উপরে ব্যয় করো। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শিষ্টাচারের লাঠি উঠায় নিও না। ও আখিফহুম ফিল্লাহ, 3 নম্বর বলছেন আল্লাহর ভয় দেখাও। মাঝখানে বললেন লাঠি তুলে রেখো না, লাঠি গুজে রেখো না, লাঠি শিকেই তুলে রাখো না, লাঠি তুমি পরিবারকে ব্যবহার করো। বউকে মারতে বলিনি কিন্তু, আপনি ভুল বুঝেন না, প্রয়োজনে মারবেন, কোরআনের আয়াত, তাদেরকে মারো মুখটা বাঁচা রেখে। কার কথা? ওই মহিলারা থাকলে আমাকে গালি দিবে, হ্যাঁ বউকে মারা যাবে না, হাদিস আসছে। কিন্তু এখন আপনাদের তো বইরা মারে, তাই না? মারবে তো, মারবে তো, টাকার বিনিময়ে নিয়ে আসছেন, মারবে না? গোলাম কিনে নিয়ে আসেন, ছাগল কিনে নিয়ে আসেন, কে? হ্যাঁ, ছাগল কিনে দুষ্টুমি করলে কি মারেন না? হ্যাঁ, তা আপনি তো তার কাছে ছাগল, ও তো আপনি কিনে নিয়েছে ডিমান্ড দিয়ে, কিনে নি, তো মাঠটা তো তারই খাওয়া লাগবে আপনাকে। এটা রুল, এটা কি রুল? এটা নিয়ম, আপনাকে ধরে মারে এখন। তা বউকে মারতে বলিনি, নিজের সন্তানকে আগে সাইজ করেন। কিন্তু মা খারাপ হলে জীবনে সাইজ করতে পারবেন না। আপনি ভ্যাস ধরেছেন কার? আমেরিকা, লন্ডনের, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ডের, সুইজারল্যান্ডের, আর একটু কি ফ্রান্স, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশে কি মানুষ বাস করে? যারা ছেলে মায়ের সাথে জেনা করে, বোন ভাইয়ের সাথে জেনা করে, এটা কি দেশ? এরা কি মানুষ? তারা শিখাই দিয়েছে ক্লাসে গেলে লাঠি নেওয়া যাবে না, বাড়িতে লাঠি রাখা যাবে না। আরে যে আল্লাহ আমার স্রষ্টা, সে আল্লাহ শিখে দিয়েছেন বাড়িতে লাঠি রাখতে হবে।
ওই জন্য আপনার ছেলেটা বানর হয়েছে, 4-5টা মেয়ে নিয়ে ঘুরে বাড়িতে ল্যাংটা মহিলাকে নিয়ে আসে, 3-4 দিন দেখে ওইটাকে বিদায় দিয়ে আরেকটা নিয়ে আসে। আপনি কিছুই বলতে পারেন না, কিছুই বলতে পারেন না। আপনার বাড়িটাকে প্রতিবেলা হয়ে গেছে একটা। কেন? মদ খায় কেন? সন্ত্রাসী হয়েছে কেন? মূল কারণ লাঠি উঠাই নিয়েছি। স্কুলে আবার দেখতে যাই, দেখো তো লাঠি আছে কিনা, কোন ক্লাসে নিতে গেছে। এখন শিক্ষকরা লাঠি নিতেই ভয় করে, করে না? লাঠি নিতেই ভয় করে। যদি অভিযোগ দেয় আমার চাকরি যাবে, সাসপেন্ড করবে, আবার ঝামেলা হবে। আমি বলি এইগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে যেখান থেকে বানর তৈরি হবে। কি রে হবে? বাপ নাম রাখছে জাফর ইকবাল, মা বলছে জাফর ইকবাল, এত সুন্দর নাম। এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হয়ে গবেষণা করে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। বুঝলেন? আমার নাউজুবিল্লাহ বলছেন কেন? উচ্চ শিক্ষিত মানুষ বলছে বানর থেকে জন্ম আমাদের, আবার নাউজুবিল্লাহ বলছেন। আবার ওই সমস্ত স্কুল কলেজে আপনারা ছাত্রদেরকে পড়াচ্ছেন, সন্তানকে পড়াচ্ছেন। যে সন্তান, যে শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করে, ছাত্রীর সাথে পরকীয়া করে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, যে বেরিখোর, নামাজে ওয়াক্ত পড়ে না, ওর কাছে সন্তান পড়লে সন্তান কি জিবরিলের মতো হবে না শয়তানের মতো হবে? শিক্ষকগুলো সব শয়তান। কোন প্রতিষ্ঠানে ভালো শিক্ষক আছে বলে মনে করেন আপনি? হ্যাঁ, একটা রিপোর্ট প্রকাশ করলো না যে একটা ছাত্রী কেন বিয়ে হওয়ার আগে যখনই এই পরীক্ষার্থী হয় 9-10 ক্লাসে পড়ে, তখন তাদের চেহারা পরিবর্তন হয় কেন? বিয়ে তো হয়নি। বুঝেননি কথা? পত্রিকার রিপোর্ট পেশ করেছে। বেশ কিছু প্রতিষ্ঠানের নাম দিয়েছে, এই প্রতিষ্ঠানের প্রায় মহিলার এই অবস্থা। কারণটা কি? মানে যখনই এই ক্লাস 9-10-এ এসএসসি পরীক্ষা দেওয়ার মতো হয়, তখন এই মেয়েদেরকে নষ্ট করে দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যান ভালো করে পড়ান, 5 বছর রাখেন ওই ক্লাসে, আপনি দেখেন তবু আপনার স্বাদ মিটে কিনা। লজ্জা আমাদের হবে না। ও জানে এই টিচারটা একটা ফাসেক, এই টিচারটা বেড়িখোর, মদখোর, ও নামাজ পড়ে না, ও পরকীয়ার সাথে জড়িত। এই বানরের কারখানায় আপনার একটা পবিত্র সন্তানকে দিচ্ছেন কোন বিবেকে? আমাকে জানান তো দেখি। মহিলা শিক্ষিকা যেগুলো আছে ওইগুলো কি ভালো মনে করছেন আপনারা? আরো খারাপ। মাশাআল্লাহ, আরো খারাপ। এর ভিতরের জগৎটা খুবই খারাপ। ও চাকরি নিছে কেমনে সেই চিন্তা করে রাখে। ওই প্রতিষ্ঠানে আপনি সন্তান পড়ায় সন্তানকে ভালো করবেন, আপনাকে এই কথা শয়তান বললে শয়তান হাসতে হাসতে দাঁতগুলো ফেলে দিবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কাজটা করবেন না দয়া করে। বলছিলাম যেভাবে বৃদ্ধি পেয়েছে জিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা যাহারা জিনা ফি ক্বরিয়াতিন আহাল্লু আযাবাল্লাহি আলা আনফুসিহিম। যখন কোন গ্রামে জেনা, মদ ব্যাপক হারে চালু হয়ে যায়, তখন তারা আল্লাহর আযাবকে তাদের উপরে হালাল করে নেয়। এখন হালাল, ভূমিকম্প কি আপনার জন্য কি হালাল? হালাল, কারণ আপনি যৌনাচারের সাথে যুক্ত। ওয়াইফাই নিয়েছেন বাড়িতে, আপনার সন্তানরা কি করে? ঘরের মধ্যে টিভি দিয়ে দিয়েছেন, নোংরা জগতে নেমে গেছে, আল্লাহ ভীতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। গোপন এবং প্রকাশ্য সব রকমের ফাহিশা কাজ আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। আমরা জড়িয়ে পড়েছি আজকে এর মধ্যে। কেন জড়িয়ে পড়লাম? ভূমিকম্পের জন্য ভয় নাই তো। আজকে প্রত্যেক পরিবারের প্রথম টার্গেট, আমার মেয়েটাকে নায়িকা বানাবো। কি বানাবো? কারণ ব্যবসা বেশি হয়।
একটা ছবি মুক্তি পাওয়ার আগেই 10 কোটি টাকা লাভ হয়ে গেছে। এর মাঝখানে যখন আমরা পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে, সবার টার্গেট ছিল ব্যাংকার হবে। কি হবে? ব্যাংকার। খুব ভালো মানুষ, তাই না? ব্যাংকারের চেয়ে সুখী মানুষ কেউ নাই, ওর চেয়ে বড় হারাম করার আরো কে নাই। নিরাপদ হারাম। ব্যাংকে চাকরি করেছে মানে কি? ইউটিউবারের ভাইরা আমার বক্তব্য প্রচার করবেন, সবচেয়ে নিরাপদ হারাম কর, বড় হারাম কর, বৈধ হারাম কর হলো ব্যাংকাররা। ও ঋণ পাবে বাড়ি করা, ও ঋণ পাবে গাড়ি কিনা, ও ঋণ পাবে ব্যবসা করা, একবারে পুরো আত্মীয় স্বজন সহ ধ্বংস করে ব্যাংকার। আবার তারা ফতোয়া দিচ্ছে আমাদের ব্যাংকটা মানে কি ইসলামিক ব্যাংক। যে ব্যাংকগুলোতে ইসলামী নাম ছিল না, ওই ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং শাখাও আছে আমাদের এখানে। এই নাম দিছে না? সব প্রতারণা। ব্যাংকের নাম ইসলামী হবে কেন? এই হাসপাতালের নাম ইসলামী হবে কেন? আপনি কি অন্য দিক দিয়ে কাটবেন নাকি? আপনার পেটে কোনো অসুখ হয়েছে, সাধারণ হসপিটালে গেলে একরকম হবে, আর আপনার হসপিটালে ভর্তি হলে সেরকম হবে। সব প্রতারণা, সব ধান্দাবাজি। 2 দিন পরে সাইনবোর্ড দেখবেন ইসলামী বেশ্যালয়। খুব তাড়াতাড়ি দেখবেন, খুব তাড়াতাড়ি দেখবেন, খুব তাড়াতাড়ি দেখবেন। অবশ্যই এখন হয়েছে প্রেম পবিত্র। প্রেম কি? পবিত্র। পবিত্র না। এখন ইসলামী দলগুলো এত সুন্দর প্রেমের ব্যবস্থা করছে, আপনারা ভাবতেও পারবেন না ভিতরটা কত খারাপ। আমি বলছিলাম কোন জায়গায়, যখনই আপনার ভিতরে এই সমস্ত নোংরামি চলে আসবে, তখন কি ঈমান থাকবে? আমি ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করে দেব। কারণ এই 30 সালে সময়টা নষ্ট করে 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 কিভাবে কেটে 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 সেটে 12টা রাগ দিয়ে আমাকে দিছে। আর ঢাকার মানুষ তো, আপনারা তো ঘুমান না, তাই না? এই জন্য তাজা আছেন। এই কাজ করবেন। আমি যে কথাটা বলবো তাকান, অন্যরা কি করছে দেখার দরকার নাই, আমার কথাগুলো আপনি শোনেন, ইনশাল্লাহ। ঈমান। যে অনর্গল পাপ করে সে মুনাফিক। কি বললাম? অনর্গল যে পাপ করে। আপনি তো অনর্গল পাপ করেন না, কিন্তু বলে রাখলাম যে পাপকে পাপ মনে করে না, সে কি মুনাফিক। তার মধ্যে ঈমান নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। 6308 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে। মুমিন ওই ব্যক্তি যে তার পাপকে মনে করে বিশাল পাহাড় আমার উপরে আছে, আমি বসে আছি নিচে, যে কোনো সময় পাহাড়টা পড়ে যাবে, আল্লাহ ফেলে দিবেন, এই ভয় যে ব্যক্তি করে সে হলো মুমিন। সে কি? মুমিন। ওয়া আম্মাল ফাজির, মুনাফিক ওই ব্যক্তি, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররাল আনফ, যে পাপকে পরোয়া করে না, পাপকে পরোয়া করে না, করতেই থাকে এইভাবে। নাকের কাছ দিয়ে একটা মাছি যাচ্ছে, উদাহরণ দেবতে মাররাল আনফি, কিছু মনেই করে না, পাপ করেই যায়। এ হলো কি? মুনাফিক। ধরেন আপনার বয়স এখন 75, অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন, খুতবা শুনেছেন, সেই ছোট থেকে শুনে আসছেন টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, আপনি এখনো পড়ছেন। আপনি বুঝে নেবেন কি? আমি বলেন, আপনারা বলেন না কি? আপনি কি কি বক্তব্য হাদিসকে পরোয়া করেছেন? না, কিচ্ছুই মনে করেন, ধর হুজুররা বলেই থাকে। আপনি একজন টাটকা মুনাফিক। এতদিন যাবত পাপ করছেন। আপনি বয়স এখন 82 বছর, তাও সেলুনে গিয়ে চামড়া তো ঢিল হয়ে গেছে, বুঝে চামড়া ধরে টান দিয়ে মারো,
এখনো দাড়ি কাটছেন। দাড়ি রাখা ফরজ। কি ফরজ? দাড়ি রাখা ওয়াজিব, এটা সুন্নাত না। আল্লাহর নবীর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? এই মুখ পোড়া নিয়ে, মুখে দাঁড়িয়ে নেই, কেমনে দাঁড়াবেন আপনি? আল্লাহ রসুলের দুনিয়ার কাহিনী শোনেন। কেসরার লোক এসে বসে গেছেন, তার মুখ দুটা মুন্ডানো, মুখটা দাড়ি চাচা। আল্লাহ রাসূল বলছেন, ওই হাত, এই ব্যাকুল, লিমাযা ফালতা, এই সর্বনাশ করেছে কেন? জামারানি কিসরা, আমাকে আমাদের দেশের শাসক নির্দেশ দিয়েছে, এই জন্য কেটেছে। আল্লাহ নবী ধমক দিয়ে বলছেন, আমারানি রব্বি আযজা ওয়া জাল আন উফিহা লিহিয়াতি ওয়া উফিহা শারিবি। দেখো, তোমার কিসরা নির্দেশ দিয়েছে দাড়ি চাচতে, আমার রব আমাকে নির্দেশ দান করেছে আমি যেন দাড়ি লম্বা করি আর মুখ যেন খাটো করি। তাহলে দাড়ি লম্বা করা কার নির্দেশ? আরাম কর। 82 বছর বয়স হয়ে গেছে, তাও দাড়ি কাটছে, এটা পাপ না? এ মুনাফিক। এ কি? মুনাফিক। বয়স 75 হয়ে গেছে, এখনো শহরে যায় আপনার ওয়াইফ, কি পরে যায়? ফতুয়া পরে যায়। হাই রে বেহায়া, বেহায়া, উড়নাটাও নাই তার গায়ে। এই বয়সে সে এখনো পর্দা করে না, ওই যুগ থেকে শুরু এখন পর্যন্ত। আর এমন সব সুগন্ধি মাখছে, মনে করেন যদি লিফটের মধ্যে ও উঠে, ও কখন বেরিয়ে গেছে, আপনি যে লিফটে ঢুকেন আপনার 3 দিন মনে থাকবে এই কোন শুয়োর ঢুকছিল এর মধ্যে। কথা কি বুঝলেন না? এই সুগন্ধি মেখে ও এত শিক্ষিতা হয়ে কি লাভ হয়েছে? এই জিনিসটা বুঝে না। আল্লাহ তো এদেরকেই বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আমি তো শুয়োর বললাম, আল্লাহ বলেছেন তার চেয়েও খারাপ। তার চেয়ে খারাপ কি আছে? তার চেয়ে খারাপ কি আছে? হ্যাঁ, তার চেয়ে খারাপ কি আছে? ও আছে, ও ওইটাই, ও বুঝেননি মনে, তাই না? আল্লাহ যে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়ে খারাপ। তার চেয়ে খারাপ কে? ওইটাই। এর মানুষের কাতারে নাই। এবার বুঝলেন, এ 4 পায়ের কাতারে কি নাই, এর উপরে চলে গেছে। ও কুরআনের আয়াত বুঝেন না আপনি? এই বয়সে সুগন্ধি মেখে বাইরে যেতে হবে কেন? ও তো জেনাকারিনী মহিলা, ও ফরজ গোসল না করা পর্যন্ত পবিত্র হবে না, ওর নামাজ হবে? বুঝেননি মনে, তাই না? আচ্ছা, দারুণ কথা, একটা দারুণ কথা। আপনার ওয়াইফ নতুন জামা গহনা এইগুলো সুগন্ধি মেখে যা বাইরে বের হয় কেন? ও কাকে দেখাতে চাই? ও জেনাকারিনী না? ও নিজের দাপটের চেয়ে বুঝাতে চায় আমি অনেক সুন্দরী। কাকে দেখাতে চাই? আর বাড়িতে যখন থাকে সবচেয়ে ছেঁড়া পোশাকটা পরবে, সবচেয়ে ময়লা পোশাকটা পরবে, কি তাই না? আর আপনার মনটা কি জয় করতে পারে না। তখন যে মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অফিসে, এমনি তো পরকীয়ার সাথে জড়িত, আর ও ফ্যাশন করে আসে, তারপর চোখ লাগে। পাশাপাশি 2 টেবিলে বসে থেকে চাকরি করছেন, আর বলছে চাকরিটা হালাল, তাই না? ইবলিস কি ওই জায়গায় নাই? আপনি এত বড় ফেরেশতা কেমনে হলেন? টিভিতে দেখে তাই থাকতে পারেন না আপনি, আর পাশাপাশি 2 জন বসে ব্যাংকে চাকরি করছেন, অফিসে চাকরি করছেন। আপনারা কি মুমিন? শয়তানও হাসে আপনাকে দেখে। ইবলিস করে কি এটা? এই দেশে না আসাই ভালো ছিল। বুঝেন না আপনি? আমার কথাগুলো কি বুঝবেন? অনেক দেরি লাগবে বুঝতে। কি বলছিলাম এখানে মনে আছে? কি বলছিলাম বলেন তো, কি বলছিলাম? হ্যাঁ, না ওইটা বলিনি। বলেছি মহিলার এত বয়স হয়ে গেছে এখন পর্যন্ত পর্দা করে না। আরে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল কয় বছরে? আর আপনি আমি মুনাফিক কয় বছরে বলেন তো দেখি? ও তো 8 বছরের শ্রেষ্ঠ মুনাফিক, আপনি তো 80 বছরের মুনাফিক। বুঝেননি কথা? আপনি পাপ করতে আছেন শেষ।
আল্লাহ, আমি ইমান বোঝাচ্ছি, শেষ করি তাহলে। ইমান নাই যে, আল্লাহ রাসূল বলছেন আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের লক্ষণ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, আর 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 অশ্রাব্য ভাষা বের করা মুখ দিয়ে আর বক বক করা, এটা মুনাফিকের লক্ষণ, নিফাকের লক্ষণ। কথা কি বুঝতে পারলেন? মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় তখন বুঝবেন আমার মধ্যে কি নাই, ঈমান। যখন আপনি দেখবেন বক বক করছেন, কিছুই বলেননি, খারাপ কিছুই বলেননি, শুধু বক বক করছেন, কি নাই, ঈমান নাই, ঈমান নাই। 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। মানে আপনি গালি দেননি, মারেননি, ছবি দেখেননি, মহিলা দেখেননি, ফেসবুক দেখেননি, কিছুই না, শুধু কি করেন, বক বক করেন, কি নাই। তাহলে ফেসবুকে ল্যাংটা মহিলা দেখলে ঈমান থাকবে? ঈমানকে আপনার মতো ছেঁচড়া না, অনেক মর্যাদাবান ঈমান থাকে না। মুনাফিক বুঝাতে পারি না যে কি করে বুঝায় আপনাদেরকে মুনাফিক। আচ্ছা আপনারা এখানে বলেন তো কেউ আছেন এরকম? সবাই কোনদিন কি মনে হয়েছে আরে আজকে জোহরের সালাতের টাইম হয়েছে 11:44 আর এখন 1:30 বেজে গেছে, এখনো জোহর পড়িনি, মনে হয় মুনাফিক হয়ে গেছে। আমি এখনো গালি দিই, মনে হয় আমার ঈমান নাই, মুনাফিক হয়ে গেছে। আসরের সালাতের টাইম হয়েছে 2:54 আর এখন 4:30 বেজেছে, এখন আসর পড়তে পারলাম না, মনে হয় মুনাফিক হয়ে গেছে। আচ্ছা এরকম কারো কোনোদিন মনে হয়েছে? হয়েছে? আপনার হয়েছে? ইনি বলছেন, আগেই শুনেছি, আস্তে করে বলেছেন আমার হয়েছে, আবার জিজ্ঞেস করলাম ইনার হয়েছে। এইটা না হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বয়স থাকলেও আপনি মুমিন হতে পারবেন না। আপনার মনে এটা অনুশোচনা লাগবে। আমার বাড়িতে স্ত্রী আছে, আমি মেয়েটার দিকে তাকালাম এভাবে, আমি তো লম্পট, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। সাহাবীরা পর্যন্ত ভয় করতেন। ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি বলছেন আদরাকতু 30 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফু নিফাক আলা নাফসি। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কয়জন? 30 জন। প্রত্যেকেই দেখেছি তারা মুনাফিক হয়ে গেছেন, এরকম ভয় করতেন। আচ্ছা 30 জন সাহাবী বাদ দিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু নামে দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামে, চিনেন আপনারা? জানেন তাকে? কত বড় ইলমওয়ালা মানুষ, তার কত মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবিয়্যা, যদি ওমর বনি ইসরাঈলদের মধ্যে জন্ম হতো তাহলে তিনি তাদের নবী হতেন। লাউ কানা বাদিন নবিয়্যুল্লাহ কানা ওমর ইবনে খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। এই হাদিসটাই দলিল যারা নবী দাবি করে, ভণ্ড কাদিয়ানীরা, শয়তান। আল্লাহ নবী বলে গেছেন নবীর পরে কেউ নবী হলে কি হতো? ওমর মরে গেছে, হওয়ার সম্ভাবনা নাই। তোমার দলিলই বুঝো না, হাদিস বুঝো না। ওমর চলে গেছে, নবী হওয়ার সম্ভাবনা কিয়ামত পর্যন্ত নাই। এই ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন, শুনে এদিক তাকান, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়ে গেছে। কাদের তালিকা? মুনাফিকদের। এই হাদিসটা বলতে গেলে দুর্বল হয়ে যায়, আমি খুব খারাপ লাগে। আল্লাহ যেন আমাদের মাফ করেন। শোনার পরে তালিকায় নাম আছে মাত্র 12 থেকে 15টা, বেটা 15টার বেশি না, 15টার কয়জন গোপনে তালিকা দিয়ে। শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, হুযায়ফা কি ঘটনা? খলিফাতুল মুমিনিন, আমি কোনোভাবে শুনলাম তোমার কাছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। এটা দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। বুঝেন না মনে হয়? হুযায়ফা শুধু মুস্কি হাসে বলেন
কারণ গোপন রেখে গেছেন, যে গোপন রেখে গেছেন। আর একদিন গভীর রাত্রিতে চলে গেছেন, হুযায়ফা একটু দেখো না ওই তালিকায় আমার নাম আছে কিনা। তখন হুযায়ফা শুধু হাসেন, বলেন না। আচ্ছা, তালিকাটা কি এতই বড় যে হুযায়ফা ভুলে গেছেন? আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেই মানুষ, বলার মানুষ, সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় তাকে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন না। আবার দেখা হয়, কই হুযায়ফা তুমি বলো না তো, কি ভয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, অথচ জান্নাতি সাহাবী, অথচ আল্লাহ রাসূল কত বর্ণনা করেছেন বলতে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন মজলিসের মধ্যে, রাআইতুনি ফিল জান্নাহ, আমি জান্নাতে একদিন আমাকে দেখলাম, গেছি জান্নাতে ঢুকছি, ফারাইতু কাসরান মুরাব্বান মুশরিফান বিযাহাব, আমি একটা বিশাল প্রাসাদ দেখলাম, এই প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চেনা যায় না, যেদিকেই তাকাই প্রাসাদ, এই প্রাসাদটাই এত বড় প্রাসাদ। তো আমি জিজ্ঞেস করলাম, ওখানে লেক আছে, একটা মহিলাকে দেখলাম, বলেন লিমান হাজাল কাসাদ, এই মহিলা বলো তো এটা কার প্রাসাদ? তো মহিলা বলছেন রাজুলুল মিনাল আরব, আরবি একজন ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করেছে। তখন আনা আরবি লিমান হাজাল কাসাদ, আরে আমি নিজে আরবি, বলো কার জন্য? তখন বলছে রাজুলুল মিনাল কুরাইশ, আরবি ওই কুরাইশ বংশে। তখন বলছেন আল্লাহ রাসূল আনা কুরাইশ, আমি কুরাইশী, তুমি বলো কার জন্য? কি মনে হচ্ছে বলেন তো দেখি? আল্লাহ রাসূল বলছেন ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব্বিন হুয়া আনা, আমি চাচ্ছি মহিলা বলুক একটা যুবকের জন্য, সেই যুবক হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মহিলা বলছেন যে মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলছেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তখন হুয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের উম্মত একজন। তখন বলছেন আনা মুহাম্মাদুন লিমান হাযাল কাসাব, আর আমি তো মুহাম্মদ। তখন মহিলা বলছেন হুয়া মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব, তোমার জন্য না, মুহাম্মাদের একজন সাহাবী আছে, তার নাম ওমর ইবনে খাত্তাব, তার জন্য আল্লাহ তৈরি করে রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকারতু গায়রাতা, ওমর বসা, ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, যাকারতু গায়রাতা, ওমর আমি ঘরটা দেখতে চাইলাম, কিন্তু আপনার ব্যক্তিত্ব মনে পড়ে গেল, এত বড় ব্যক্তির ঘর দেখব অনুমতি ছাড়াই দেখতে পারলাম না, যাকারতু গায়রাতা, কেমন ব্যক্তি রে ভাই, এত ব্যক্তিত্ব সম্পন্ন, কত হাদিস বর্ণিত হয়েছে, আমি আর দেখলাম না। বাকা ওমর অকল আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকলেন আর বলছেন আপনার কাছে আমার কিসের ব্যক্তিত্ব, আপনি দেখলেন না কেন? আহারে, সেই ওমর ভাবছে মনে হয় তালিকায় আমার নামও আছে, আল্লাহ রাসূল আমাকে বলতে পারেননি। ঠিক এরই মধ্যে একজন সাহাবী মারা গেছেন, এর মধ্যে জানাজায় খলিফা উপস্থিত। কে জানাজায় কে উপস্থিত? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, এমনকি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। তাহলে ব্যক্তিটা যদুমধু না, সেই ব্যক্তি, সেই সাহাবী উপস্থিত হয়েছেন। বুঝলেন না মনে হয়, তাই না? যে জানাজায় খলিফা উপস্থিত হয়েছে, ব্যক্তি কি সাধারণ কোনো ব্যক্তি হতে পারে? সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে হুযায়ফা বলেছেন তাআল ইয়া আমিরাল মুমিনিন, শুনে এদিকে আসেন। ডেকে নিয়ে বলছে যে ইন্নাহু মিন উলাইক, ওদের একজন, এটা বুঝেননি? ওদের একজন, এটা ওদের একজন, ইন্নাহু মিনহুম, এ কিন্তু ওদের একজন। প্রকাশ করে দিল, শোনেন।
তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাশাত্তুকাল্লাহ আমিনহুম আনা মিনহুম, তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছে হুযায়ফা, আগে বলো আল্লাহ কসম দিয়ে বলছে আমি কি ওদের মধ্যে একজন? ওর কি হবে সেটা দেখার বিষয় না, সাথে সাথে বলছেন বলো হুযায়ফা, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে আমি ওদের একজন কিনা, ও কি হয়েছে দেখার বিষয় না। খেয়াল করেছেন আপনি? দুইটা বিষয় ওমর কত চিন্তা করছেন, আমি কি হয়ে গেছি? মুনাফিক হয়ে গেছি। তাই বলছেন নাশাত্তুকাল্লাহ, হুযায়ফা তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে আজকে তোমাকে বলতেই হবে আমিনহুম, আমি কি তাদের অন্তর্ভুক্ত? এর নাম হলো ঈমান। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর, অন্য কেউ না। যে সাহাবীর জানাজাতে ওমর খলিফা উপস্থিত, হুযায়ফা জানা সত্ত্বেও উপস্থিত, কারণ হুযায়ফা জানে রাদিয়াল্লাহু আনহু জানে যে আমি জানাজায় উপস্থিত না হলে আমি সমালোচনায় টিকতে পারবো না। মুখ রক্ষার খাতিরে তিনি আসছেন, না এসে পারবেন না পরিবেশ টেকেল দিতে। বলবে হুযায়ফা কেন জানাজায় উপস্থিত হলো না, এত বড় সাহাবী মারা গেল, কি অপরাধ করলো? এই ভয়ে হুযায়ফা উপস্থিত হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সেই জানাজায়। লোকটা কত বড় মাপের সাহাবী ছিল, আমাদের কি হবে? আপনার চেহারা দেখতে সুন্দর, আমার চেহারা দেখতে সুন্দর, মাথায় টুপি বক্তা, তাই না? আমার অপরাধ তো আরো বেশি, তাই না? আমি নসিহত করতে এসেছি, আমার মধ্যে যদি এরকম থাকে, কথা আমার এটাই শেষ। কথা বোঝা গেছে? তাহলে পাপ কাজ যত করছি আমরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইসলাম বাদ দিয়ে যত মতবাদ মেনে চলছি আমরা, ইজম, তরিকা, থিওরি, মাযহাব, মতবাদ মেনে চলছি, আমাদের ভিতরে কি ঈমান আছে? ঈমান নাই। আর প্রশ্ন করেন না, আপনারা যতটুকু বললাম এতটুকু চিন্তা করেন আমরা মুমিন কি না। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে বলে আমাদের মধ্যে নিফাক থাকলে, কুফর, শিরিক থাকলে তুমি দূর করে দাও। আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলেন, মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়ান নিফাক। এই একটা হাদিস আসছে, দোয়া বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এর অর্থ হলো, হে আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাই যে ঈমান নষ্ট, এমন রুজি চাই যা কোনোদিন শেষ হবে না, আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চিরস্থায়ী জান্নাতে থাকতে চাই। মুখস্থ আছে দোয়াটা? করে নেবেন মুখস্থ। অনেক বক্তব্য বলেছি, শুনেন, আজকেও বললাম, এটা মুখস্থ করতে হবে। সেজদায় বেশি বেশি বলবেন ইনশাআল্লাহ। শেষে এটা বলছি, এই মাদ্রাসার জন্য দোয়া আগে করেছি, তাই না? নিজের পরিবার বাঁচানোর জন্য সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। আলেম বানাবেন, কখনো জাহেল বানাবেন না, জাহেল বানাবেন না, খবরদার। আর পরিবার থেকে ইসলামী অনুশাসন মেনে চলুন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত দিয়ে একত্রিত করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আজকে প্রশ্নের উত্তর দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত 40 এর কথা বলছেন, আমরা কি সন্তুষ্ট হলাম শাইখের বক্তব্যে? ওনাকে কি সামনের বছর দরকার আছে? শাইখ কি শুনতে পেয়েছেন? শাইখ কি শুনতে পেয়েছেন? আমি শিবিরের